এসে বললেন ইদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য একটু নসিহত করুন। হুজুর আমাকে একটু নসিহত করুন। আল্লাহ পাকের নবী এক বিন্দু দেরি না করে কোরআনুল কারীমের দুইটা আয়াত পড়লেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। নবী আমার আয়াত পড়লেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাকের নবী আয়াত পড়লেন, কোরআনুল কারীমের ছোট ছোট দুইটা আয়াত। কি রয়েছে ওই আয়াতে আমি ওটা পরে শোনাচ্ছি। শুধু এখন যেটা আমার বলবার, সাহাবী ওই দুইটা আয়াত শুনবার পরেই বললেন, কালা কাফানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, আমার জন্য আর কোনো নসিহত লাগবে না। হুজুর এইটুকু নসিহত শুনে যা বুঝেছি, আল্লাহ জান্নাত দিলে এইটুকু নসিহতের বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হয় না হুজুর? আমি যেটুকু নসিহত শুনেছি আল্লাহ লাগবে না হুজুর, জাহান্নাম থেকে বাঁচবার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য হুজুর ওইটুকু নসিহত যথেষ্ট। কল কাফানি, হুজুর আর লাগবে না। সাহাবীরা বলো এরকমটা বলতেন না, আরেকটু করুন, আরেকটু করুন, আরেকটু করুন। বলতেন না। যেটুকু নসিহত করতেন যেদিন, কোনদিন হয়তো নামাজের পরে বসে একটা হাদিস, কটা সাহাবারা বসে থাকতেন, রাসূলের হাদিস অথবা রাসূল পাকের নসিহত শুনতেন এত আগ্রহের সাথে যে আকাশে উড়ন্ত পাখিগুলো দেখলে মনে করবে পাথর বসে আছে, মাথায় এসে পাখি বসে যাবে, কোনো নড়াচড়া নেই, কোনো হেলদোল নেই, এদিক ওদিক তাকাবে না। এই দেখেন, আমি এসব কথা বললে আপনারা আমার কথা কিভাবে নেবেন আমি জানি না। আচ্ছা, এই বাংলায় আমরা যে নসিহত গুলো করি, পরের দিন আপনারা সব গুছিয়ে বলতে পারবেন? হ্যাঁ না বলতে পারবেন? পারবেন না? আমরা হাদিস কিভাবে পেলাম? এত মনোযোগ দিয়ে সাহাবারা শুনতেন, ভাবতেন যে যে লোকগুলো মজলিসে নেই হুবহু যথাযথভাবে এই কথাগুলোই তাদের কাছে পৌঁছে দিতে হবে, সেইভাবে যে শব্দে রাসূল হাদিস বলেছেন। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মজলিসে বসে থাকা অবস্থায় ভুলে যাই, হ্যাঁ না বলে ভুলে যাই তো, তার মানে মন থাকে না, আমরা মন দিয়ে শুনি না। আমি আজকে যা ওয়াজ করে যাব 2 বছর পরে এসে
একটু ঘুরিয়ে ফিরিয়ে একই ওয়াজ করব, আকিপুরের শ্রোতারা ধরতে পারবে। এরা মনে রাখবার জন্য শোনে না, আর শুধু আকিবুদ্দের বলছি না, আজকের শ্রোতারা আমলের জন্য শোনে না। হাদিস শরীফে, জি হাদিস শরীফে এরকম গুচ্ছ গুচ্ছ হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলোর মর্ম সাহাবারা বেশি শুনতেন না। ওই তো তার এক দৃষ্টান্ত দিলাম। এক সাহাবী রাসূলের কাছে এলেন, এসে বললেন, হুজুর হুজুর আমাকে আর ওয়াজ করতে হবে না, কাফানি। শুধু দুটো আয়াত শোনালেন রাসূলুল্লাহ। বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আর না, আমাকে আর ওয়াজ শোনাতে হবে না। অথচ আমরা ঘন্টার পর ঘন্টা শুনি। আল্লাহ পাকের নবী ওই সাহাবীর কাছে ওয়াজ করলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাকের নবী ওয়াজ করলেন, যদি তুমি এক বিন্দু বিসর্গ পরিমাণ, একটা অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ করো, ইয়ারাহু, মহান আল্লাহ জানিয়েছেন, কেউ যদি একটা অণু কিংবা পরমাণু পরিমাণ নেকির কাজ করে, ইয়ারাহু, হাসরের ময়দানে সে সেটা দেখবে। আরেকটু মন খুলে বলো, এটা ভালো কাজ করলেন, অণু পরমাণু বোঝেন, মানে ভাঙতে 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 যেটা শেষ পর্যায়ে চলে গেছে আর ভাঙা যায় না, যেটা খালি চোখে দেখা যায় না, খালি চোখে। আল্লাহ বললেন, কেউ যদি ওই পরিমাণ নেকির কাজ করে, সে সেটা হাসরের ময়দানে দেখবে, আল্লাহ তাকে সেটা দেখাবেন। আরেকটু মন খুলে বলেন। আল্লাহ পাক আবার বললেন, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ আবার বললেন, আবার কেউ যদি এক বিন্দু বিসর্গ পরিমাণ, একটা অণু অথবা পরমাণু পরিমাণ গুনাহের কাজ করে, হাসরের ময়দানে সেও সেটা দেখবে। নাউজুবিল্লাহ, জোর করে বলেন। তো কোরআনের এই দুটো আয়াত রাসূল শোনালেন সাহাবীকে। সাহাবী যখন শুনতে চাইলেন, সাহাবী বুঝে গেলেন যে আমি এক বিন্দু ভালো কাজ করলে সেটাও দেখবো হাসরে, আর এক বিন্দু খারাপ কাজ করলে সেটাও দেখবো। আচ্ছা এবার বলেন দিন, এশার নামাজ না পড়ে টুক করে বিছানায় শুয়ে পড়লেন, কম্বল টেনে দিলেন গায়ে, তো এই নামাজ না পড়লে যে গুনাহটা হয়, ওই আয়াতে যা শুনলেন, শুনে এবার বলেন এটা আল্লাহ আপনাকে দেখাবে না? আর কেউ কিছু বলে? আরে হ্যাঁ না কিছু বলবেন তো, দেখাবে না? দেখাবে না, দেখাবে না। রাতের আধারে পড়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ঢক ঢক করে মেরে দিলে, কি মারলে? পাগলা পানির নেশা চেপেছে, জব করে মেরে দিলে, আল্লাহ দেখাবে না? ও দেখতে হবে না? রাতের আধারে জেনা ব্যভিচারে লিপ্ত হলো, আল্লাহ বলেন
ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু। আল্লাহ বলেন আমি সব কিছু সংরক্ষণ করি। কিতাবান, কিতাব রূপে সব লিখে রাখি। وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। মহান আল্লাহ জানিয়েছেন وإن عليكم لحافظين, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই তোমাদের কাছে নিযুক্ত রয়েছে সংরক্ষণকারী ফেরেশতারা। কি বলেছি নড়াচড়া না করে, হরকত না করে, সাহাবীদের মতো মানসিকতা নিয়ে আমার কাছে আধ ঘন্টা শুনুন, আপনার জীবন পাল্টে যাবে। শুধু এইটুকু বিশ্বাস করেন দিন যে আমার কাছে সংরক্ষণকারী ফেরেশতা আছে। কে বলছেন? আল্লাহ। وإن عليكم لحافظين كراما كاتبين, মহান আল্লাহ জানিয়েছেন তারা হলেন সম্মানিত লেখক ফেরেশতাগণ। সুবহানাল্লাহ। কারা কারা? সম্মানিত লেখক ফেরেশতাগণ। এর মর্ম বলে এরকম না যে কেরামান একজন ফেরেশতা আর কাতেবিন আর একজন ফেরেশতা। এ হলো জাহেল মৌলবীর বক্তব্য, অশিক্ষিত মৌলবীর বক্তব্য। কি করে তারা? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়ালামুনা মা তাফআলুন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যা করো ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে তা লিখে নেয়। আমরা যা করি সব দলিল তৈরি হচ্ছে। আজকে ঘুমিয়ে পড়েছেন, ঘুম ছেড়ে না ওঠা পর্যন্ত আপাতত পৃষ্ঠা ক্লোজ। ঘুম ছেড়ে উঠবেন, ভালো বা খারাপ যেটাই করবেন আবার নিউ পেজ ওপেন হবে। বিশ্বাস না অবিশ্বাস? কথা কয় না? কি তৈরি হচ্ছে? কিতাব। কি তৈরি হচ্ছে? আমি বলছি না, কোরআন বলছে। কোরআনের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সূরা বানী ইসরাঈল খুলে দেখুন, কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলে মহান আল্লাহ জানিয়েছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মহান আল্লাহ জানিয়েছেন হাসরের ময়দানে মহান আল্লাহ ওই কিতাব ওপেন করে দিবেন, পুরো কিতাবটা খুলে দেবেন। খুলে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, মহান আল্লাহ বলবেন তুমি তোমার কিতাব পড়ো। আকিবুরের বহু লোক লেখাপড়া জানে না, তারা বলবে আমি পড়তে জানি না, হয়ে যাবে। কথা বল, বহু লোক মূর্খ আছে তো, বাংলাও জানে না, ইংরেজিও জানে না, আরবিও জানে না, উর্দুও জানে না, হিন্দিও জানে না। মাতৃভাষা বা বাংলা ভাষাটা শুধু শিখেছে মায়ের পেট থেকে পড়ে পরিবেশের কাছে। দানা দানা মতন যেটা খাই ওটারে ভাত বলে, তাই তো? পড়ে শিখেছে, কথা বলে না।
পিপাসা নিবারণের জন্য যেটা পান করি ওটারে কি বলে? বাহ। শরীরের গরম দূর করার জন্য পুকুরে নেমে যেটা করি ওটারে গোসল বলে। এ বই পড়ে শিখেছে না পরিবেশ থেকে শিখেছে? তাকিবুর কেন, হর গ্রামে এরকম আছে কিছু লোক যারা না বাংলা, না ইংরেজি, না উর্দু, না হিন্দি, না আরবি কিচ্ছু জানে না। তা কি ভাবতেছেন ওর পড়া লাগবে না? এই যে আমলনামা তৈরি হয়, এই যে কিতাব তৈরি হয়, মহান আল্লাহ জানিয়েছেন এই কিতাবটাই হাসরের ময়দানে ওপেন করে দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি তোমার আমলনামাটা পড়ে দাও। ভালো যা করে খুব সহজে পড়ে দেবে, খারাপ দার পড়তে সেদিন পড়বার যোগ্যতা সবার তৈরি হয়ে যাবে। এই দুনিয়ার লেখাপড়া, দুনিয়ার যে এডুকেশন, এই এডুকেশন থাকলেও পড়বে, না থাকলেও। আরে ভাই দাজ্জাল আসবে না? হ্যাঁ না বলে না, আসবে না? দাজ্জাল আসবার সময় খুব কাছাকাছি, খুব। যে যে নমুনা নবীজি বলেছেন দাজ্জাল আসবার আগে প্রায় সব মিলে গেছে, একটু একটু বাকি আছে। কতটা একটু 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 বাকি আছে। মানে ধরুন 90-95% মিলেছে, 10 অথবা 5% মিলতে বাকি আছে। তো 90% যেটা মিলেছে, 10% বা 95% যেখানে মিলেছে, 5% মিলতে মিলবে না? নবীর কথা মিথ্যা হয়? তো দাজ্জাল আসবে। দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করুন। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন দাজ্জালের এই কপালে লেখা থাকবে কাফের। ইংরেজিতে না আরবিতে? আরবি যারা না জানে কেমনে পড়বে? রাসূল তার জবাব দিচ্ছেন। আল্লাহ পাকের নবী জবাব দিলেন, ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাফিরুন কাতিবুন আও গায়রু কাতিবিন আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইয়াকরাউহু কুল্লু মুমিনিন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন প্রত্যেক ঈমানদার নারী পুরুষ সেটা পড়তে পারবে। ঈমান যাদের থাকবে তারা পড়ে ফেলবে। ওর ওই কপারে লেখা কাফের পড়েই বুঝে ফেলবে যে এই সেই মাল, যে মালের ব্যাপারে নবী সতর্ক করে গেছে। প্রসঙ্গ সম্পূর্ণ আলাদা। ইমাম মাহদীকে নিয়ে ওয়াজ করতে গেলে আর ওই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, এবং ইমাম মাহদী সম্পর্কিত যত হাদিস আছে সবগুলো হাদিস এক মজলিসে ওপেন করতে হবে, তারপরে প্রসঙ্গটা ক্লিয়ার হবে। অত ছোট বিষয় নয়। আমি এই বিষয় নিয়ে একদম মুখ খুলিত। এক শ্রেণীর লোক বলে বেড়াচ্ছে যে পাকিস্তানে ইমাম মাহদী বেরিয়ে গেছে, একদম মুখ খুলিনি।
মুফতি সাহেব খুলেছেন কি জানি না। তো এদিন মাদিন সাহেব একটা জলসা দেখছিলাম, বলছিলেন কি হালকা, তবু হালকা বলেছেন, অনেক লম্বা প্রসঙ্গ এবং অনেকগুলো হাদিস ইমাম মাহাদি সম্বন্ধে বসে বসে শুনতে হবে, তারপর বিষয়টা ক্লিয়ার হবে। আমার বিষয়টা আজকে ওই জায়গাতে নয় ভাই। জি কি বোঝাচ্ছিলাম, দাজ্জাল আসবে, কপালে লেখা থাকবে, বলুন কাফের, ইয়াকরাউহু কুল্লু মুমিনিন, প্রত্যেক ঈমানদার পড়তে পারবে, নারী হোক পুরুষ হোক, যাদের ঈমান আছে দাজ্জালের কপালে লেখা কাফের শব্দটা পড়তে পারবে। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন কাতিবুন আও গায়রু কাতিবিন, মানে সাহাবারা প্রশ্ন করতে পারতেন হুজুর যারা লেখাপড়া না জানবে তারা কেমনে পড়বে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার অনেক আগেই সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবটা দিয়ে ফেললেন। আল্লাহ পাকের নবী বললেন লেখাপড়া জানুক আর নাই বা জানুক, ঈমান যাদের ভিতরে থাকবে তারা তাদের ঈমান বলে বলিয়ান হয়ে তারা তাদের ঈমানি ক্ষমতায়, ঈমানি পাওয়ারে দাজ্জালের কপালে লেখা কাফের শব্দটা পড়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। আর ওই ঈমানি ক্ষমতাটা দিবেন কে? হ্যাঁ, তো যে আল্লাহ দাজ্জালের কপালে লেখা কাফের শব্দটা অশিক্ষিত লোককে পড়বার ক্ষমতা দিতে পারেন, সে আল্লাহ হাসরের মাঠে তার আমলনামা পড়বার ক্ষমতাও প্রত্যেককে পারে না? অবশ্যই আল্লাহ বলবেন সূরা বানী ইসরাঈলে আছে, হার সাহেব জিজ্ঞেস করে নেবেন পরে যে রাজা আলী সাহেব কি ঠিক বলে গেছে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, কিছু না বুঝতে পারলো কিতাব তো বুঝতে পারতেছেন, কথা বলে ইকরা মানে রিড, পড়ো। কি পড়বো? বান্দা বলবে কি পড়বো, আল্লাহ বলবেন কি পড়বি? লোকের বই তোর পড়তে হবে না, তোর তামাম জিন্দেগির কার্যকলাপের উপরে, তোর তামাম জিন্দেগির আমালের উপরে যে বইটা তৈরি হয়েছে ওই বইটা পড়। তো লাইফ হিস্ট্রিটা আজকে একটু পড়ে, কি হিস্ট্রি? হ্যাঁ, তোর লাইফ হিস্ট্রিটা তুই একটু, হ্যাঁ সব লেখা আছে, একটা বাদ যায়নি, একটা কিচ্ছু বাদ যায়নি, সব লেখা আছে। তোর বইটা তুই পড়ে দে। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর এই আমলনামা পড়বার জন্য তুই নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ, তোর বই অন্য লোক পড়বে না, তোরই পড়তে হবে। আমরা লুকিয়ে যা পাপ করি, সে পাপগুলো তো পড়তে হবে, পড়তে হবে না। এইটুকু বিশ্বাস করলে মানুষ ভালো হয়ে যাবে। মানুষ যদি বিশ্বাস করে এক বিন্দু পরিমাণ নেকির কাজ করলে মহান আল্লাহ হাসরের ময়দানে আমাকে সেটাও দেখাবেন, আবার এক বিন্দু পরিমাণ গুনার কাজ করলে সেটাও মহান আল্লাহ আমাকে হাসরের ময়দানে দেখাবেন। ও ভাইরা আমার, এইটুকু কোরআনুল কারীমের এইটুকু বক্তব্যকে যদি বিশ্বাস করে তাহলে পাপের দরজা তার বন্ধ হয়ে যাবে এবং নেকির দরজাগুলো ওপেন হয়ে যাবে। না
না না না না না, আমি আর আমার জিন্দেগিতে গুনার কাজ করব না। আমি গুনাহের কাজ করলে, আমি পাপের কাজ করলে হাসরের ময়দানে আমার সামনেই আমার পাপগুলোকে তুলে ধরা হবে। হবে না হবে না, সবাই ভালো হয়ে যাবে, কেউ খারাপ থাকবে না, এইটুকু বিশ্বাস করবে। যেটা রাতের অন্ধকারে মাছ চুরি করে জল করে, ওটাও ভালো হয়ে যাবে, ওর মাছ চুরি বন্ধ হয়ে যাবে। এরা মাছ চোর কিছু আছে না নেই? আরে হ্যাঁ না বলবেন তো, নেই? আমার চেয়ে আপনারা ভালো জানবেন। হ্যাঁ, আর এমনি কেনা মাছের চেয়ে চুরি করা মাছের স্বাদ বেশি। আমার কথা বুঝতে পারেন না বললি না? কোন মাছের স্বাদ বেশি বলেন? বাড়ির কাঁঠাল গাছ আছে, এরপরে লোকের কাঁঠাল গাছের কাঁঠাল কেটে পাট বাগানে পাকা দিতে। বাড়ি কাঁঠাল গাছ আছে বল, তার মানে এইটা কোন জিনিস সদরে খেলে যত মজা লাগে, চুরি করে খেলে ওটা শয়তানের খেল। বাড়ি বউ আছে, এরপরও দৌড় ঠেলতেছে। হ্যাঁ গছি, বস না। এরম রুহু তো দেশে আছে না নেই? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। মহান আল্লাহ জানিয়েছেন আসলে ওদের জীবনের এই অপরাধগুলো শয়তান ওদের চোখে সুশোভিত করে তোলে। এই গজি, এই শোন, তুই কোথায় যাচ্ছিস? এমনি একটু বইয়েছে তো আর মন চাচ্ছে না। ও ভাই, আকিবুদ্দের তকদির ভালো। মুফতি সাহেবের টাইম এখনো হয়নি, সম্ভবত মুফতি সাহেব এসে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমি যখন উঠেছি তো এর হাফ লোকও ছিল না। এখন তো আল্লাহ শুকর যে মজলিস খুব ভালো করেছে। এর কারণ কি বলেন? দিন বিবাহিত লোক জেনা করে বেড়াচ্ছে, খারাপ শোনা যায় তার নামে। এর কারণ কি? জেনায় আলাদা কিছু আছে? ও তো ম্যান বিবাহিত, ম্যারিড পারসন, এরপরেও জেনায় লিপ্ত। এর মানে ওইটা যে ওই জেনাটাকেই শয়তান ওর চোখে সুশোভিত করে তুলছে। বাড়ি বউ আছে, এরপরও রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে তাকিয়ে থাকে। তোর ব্যাখ্যা কি? ওর ব্যাখ্যা ওইটাই। আর মনে করে বাড়ির বউ সুন্দরী, যথেষ্ট সুন্দরী, এরপরও মনে করে আমার বলছে এইটা ভালো। কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? শয়তানের কাজ।